এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো কালকে তো শরীরটা খুবই খারাপ ছিল, আজকে অনেকটা বেটার আছি। আর এদিকে টিভি চলছে, একজন এই যে ইনি থালা বাটি নিয়ে এখন টিভি দেখছে। হ্যালো পাপা, এই যে এই যে হাই বলো, হাই হাই। একটু ফ্লাইং কিসি, টাটা না, ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি প্লিজ, ফ্লাইং কিসি দাও। ও বাবা, ফ্লাইং কিসি দাও, ফ্লাইং কিসি দাও। ঠিক আছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন উনি রেডি হয়ে মানে একটু সেজে গুজে নিয়ে খেলাধুলা করছে। আমরা ভিডিও করছি, আমরা ভিডিও করছি, এই আমরা ভিডিও করছি। ওকে ওকে ওকে, নামবেও। তো যাই হোক, এদিকে বাইরে একটু মেঘ করে এসছে, আবার রোদও আছে। কনফিউজড পুরো ওয়েদারটা, যে কি হবে, বর্ষা হবে নাকি রোদ উঠবে ঠিক বুঝে পাচ্ছে না। যাই হোক, আজকে চলো সারাটা দিন কিভাবে কাটাই না কাটাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানো কি করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে হবে। সো দেখতে জন্য লাড্ডু আর ফুল আনা হয়েছে। তো আগে ঠাকুরকে দেব, তারপরে থাকলো এখানে পুজো দেবো, যখন দেব। আজকের দিনে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম, কিন্তু রাকেশ শর্মার পর আর একজন ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা, অনেক শুভকামনা, যে কিনা মহাকাশে যাচ্ছে, আর সেই মুহূর্তেরই সাক্ষী থাকলাম আজ। পুজোটা আমি সেরে নিচ্ছি, খুব তাড়াহুড়ো করেই পুজোটা দিচ্ছি বলতে পারো, কারণ ওদিকে পাপার খাওয়ানোরও টাইম হয়ে গেছে। তো আমার পাপা পাশে বসে পুজোটা কিন্তু খুব এনজয় করে, ঠাকুরকে খাওয়ানোর চেষ্টা করে, ফুল দেয়, তো সব রকমভাবে আমাকে হেল্প করে। আর এদিকে ওকে আজকে দুপুরে লাঞ্চে দিয়েছি ডালিয়া, সাথে দিয়েছি কুমড়ো, ঝিঙে আর লাউ, আর সাথে একটা ডিম সেদ্ধ। তো এই যে টিভিটা খুলে বসেছে, টিভি দেখতে দেখতে উনি এখন খাবেন। এটা কি কি এটা ফুল? ছেড়ে না ছেড়ে না ছেড়ে না, আবার বলছে হাতে। এটা কি বাবা? কি দারুণ ভিডিও উঠছে বলো তো। যাও যাও, জল দিতে হবে না এখন গাছে, বৃষ্টি হয়েছে না, মাটি ভেজা এখন। পাপা কই গেল রে টুকি? এই কি সুন্দর চারিদিকটা লাগছে, চারিদিকটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, আমগুলো আগের দিন দেখিয়েছি। চারিদিকে আম ঝুলছে, কিন্তু কথাটা হচ্ছে এই আম ঝরে না পড়ে যায়। হ্যাঁ, ঝরে ঝরেই অর্ধেক আম পড়ে যায়, শেষে গিয়ে 2-3টে থাকে। কি দেখছো তুমি? আকাশটা খুব সুন্দর লাগছে। হঠাৎ করে মেয়াও মেয়াও হয়ে গেল, কি ব্যাপার? এদিকে 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 এদিকে। এটা তো আমার ক্লিপ। মেয়াও মেয়াও কি হলো এটা? মেয়াও সুন্দর হাওয়া দিচ্ছে। যাও পাপাকে দই বিক্রি করে আসো, পাপার কাছে যাও, পাপার কাছে দই বিক্রি করে আসো, চলো।
আমি রাতের রান্নাটা সেরে নিচ্ছি, তাহলে অনেকটাই সুবিধা হয়। আর সন্ধ্যাবেলা তো চা টিফিন করা হয়েই গেছে। এখন কটা বাজে? এখন 8:30 9টার মতো হয়তো বাজে। তো ভাবলাম ঝটপট রান্নাগুলো করে নিই, সাথে হাতের সমস্ত কাজ মানে রান্নাঘরের কাজগুলো আমি যদি গুছিয়ে রাখি তাহলে সকালবেলাও আমার সুবিধা হবে, প্লাস রান্নাঘরটাও গোছানো থাকবে। কটা বাজে বলো তো? এখন বাজে মনে হয় 9:45 মতো। আমি ভাবলাম যে চট করে রান্না যতক্ষণ হচ্ছে ওদিকে আমি একটু ফেস প্যাক একটা অ্যাপ্লাই করি। তো ফেস প্যাকও না, এই একটা স্ক্রাবিং করছি। তো টমেটোর মধ্যে একটু কফি আর একটু সামান্য চিনি নিয়ে সেটাই মুখের মধ্যে ভালো মতো র্যাপ করে নিচ্ছি। তো আবার চলে এসেছি পরের দিন সকালে। তো সেদিন তো আর ভিডিওটা এন্ড করিনি। তো যাই হোক, বৃহস্পতিবার দিন এটা সকাল। আর মুখ ধুয়ে এদিকে আমি এখানে ছেলের খাবারটা প্রথমেই প্রিপারেশন করে নিচ্ছি। তো ওকে আমি যে হোমমেড সেরেলাক্সটা খাই, তোমরা যদি বলো অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি কিন্তু এই হোমমেড সেরেলাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার মধ্যে চলে আসলো একটা পার্সেল। অ্যাকচুয়ালি মিশোর থেকেই আমি অনেক জিনিস অর্ডার করি। তো তার মধ্যে এই দুটো বেল্ট খুব অফার প্রাইস আমার মনে হয়েছে, যে দুটো বেল্ট কত 102 টাকার মতো পড়েছে আমার। ভীষণ ভালো জিনিসটা, তো ভাবলাম যে এটা নিয়ে নিই। তো আজকেই সেটা আসলো। আর এদিকে জামা কাপড়গুলো আগের দিনে যেগুলো ভেজা ছিল শুকিয়ে গেছে, তো সেগুলোই গুছিয়ে ঝটপট রেখে দিচ্ছি, কারণ আজ বৃহস্পতিবারে পুজো দিতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো আজকে ভাবলাম যে শাড়ি পরে পুজো দেবো। বেশ অনেক বছর পর, অনেক দিন পর বলতে পারো যে আমি শাড়ি পরেছি। তো শাড়ি পরে আজকে বৃহস্পতিবার পুজোটা দেবো। না, নম করতে হয়, নম করতে হয়, পুজো দিতে নম করে দাও। এসেছেন আমার সাথে সাথে নম করে দাও, কাজে আজকে হেল্প করে দেবে। নম করতে একটা ঘটনা ঘটালো, তোমরা দেখো 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 দেখো। হাতে করে নিয়ে যে কোনো কাজ করাটা খুবই চাপের হয়ে যায়, কিন্তু তার মধ্যেও সেটা তো করতেই হবে। তো ওইভাবেই পুজোটা দিলাম ওকে কোনো রকমের সামলে। আর এইদিকে আমি পড়ছি আজকে আলতা। বৃহস্পতিবার যেহেতু আজকের দিনে একটু আলতা পরলে ভালোই, আর নিজের কাছেও ভালো লাগে, তাই জন্যই আলতা পরে নিচ্ছি। এই যে আমার পাপা দেখতে এসেছে যে মা কি এটা পড়ছে, কি ব্যাপার। এনি সব দেখছে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো চুলটা বেঁধে দিই। তো আজকে সারাদিন তেমন হয় বসে তোমাদের সাথে কোনো কথা বলিনি। তো ভাবলাম যে এখন বাজে কটা, 5:45, মানে সন্ধ্যা 5:45 বাজে বৃহস্পতিবার। তো আমি ভাবলাম যে এখন বসে তোমাদের সাথে বেশ কিছু কথা বলি। অ্যাকচুয়ালি আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি কালকে কিংবা আজকে, মানে করতে পারিনি বলতে কি, মানে ওরকম ভিডিও মানে দেখানোর মতো কিছু ছিল না। তো তার জন্য আর ভিডিও শ্যুটও করিনি। তা দুদিনের ভিডিও আমি একটা ব্লগের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো বৃহস্পতিবার, তো আজকে তাই একটুখানি লক্ষ্মীমন্ত বউ সেজেছি, শাড়ি পরেছি। তো যাই হোক, আমি তো শাড়ি পরি না সচরাচর, মানে প্রায় মাস 6 হয়ে গেছে মনে হয় শাড়ি পরিনি, মনে পড়ছে না আমি শাড়ি লাস্ট কবে পরেছি, ভাবে পরে থেকেছি। তারপরেও ভেবেছিলাম যে পুজো টুজো দিয়ে শাড়ি আমি চেঞ্জ করে ফেলবো, কিন্তু আমার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, আর সেটা দিয়েছে আমার হাজব্যান্ড, যে দেখে মানে কতক্ষণ তুমি শাড়ি পরে বাচ্চা সামলাতে পারো। আমি বলছি ঠিক আছে, শাড়ি পরে আমি আমার ছেলেকে সামলাবো, যতক্ষণ পারবো আমি শাড়ি পরবো, মানে শাড়ি পরেই থাকবো। দেখা যাক আজকে কতক্ষণ পারি। তো ভিডিও করছি আর ও তাই সামনে এসে দেখছে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি হচ্ছে। পাপুরাম হাই করে দাও, তোমার হাইটা তো ভালো। হাই, কেমন আছো? একটু চোখ মেরে দাও। হাই টুকি, টুকি। আচ্ছা, তোমরা কিন্তু আমি মেইনলি ওর জন্য এই ব্লগ ভিডিও বানাচ্ছি, ওর এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য। ও বক বক করছে। কি বলছো বাবা, তুমি কি বলছো? কি বলছো? কে এটা? কে এটা? কে এটা? কে এটা? কে? কে? একটু ফ্লাইং কিসি। ওরে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা টুকি। কি হচ্ছে?